ফের ফারাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভ, তালা ঝুলল পঞ্চায়েত অফিসে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েত, যা ব্লকের একমাত্র বিরোধী পরিচালিত পঞ্চায়েত, সেখানে প্রধানের বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাথাপিছু ৭০,০০০ টাকা করে আর্থিক সহায়তা অনুমোদন করা হলেও বহু প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার সেই আর্থিক সাহায্য পাননি বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যদের। অভিযোগ, পঞ্চায়েত প্রধান নাকি যোগ্যদের বাদ দিয়ে নিজের পরিবারের সদস্যদের নাম তালিকায় যুক্ত করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত সদস্যরা। তারা বেনিয়াগ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পুরো তালিকা বাতিল করে নতুন করে স্বচ্ছ এবং নিরপেক্ষ তালিকা তৈরি করতে হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবাররা সরকারি আর্থিক সহায়তা পান। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ফারাক্কা বিডিও, কিন্তু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে তিনি ফিরে যান। পরে ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং বিক্ষিপ্ত পরিবেশ শান্ত করেন। একটা ঝামেলা হয়েছে, আজকেও আবার বন্ধ। আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন স্যার? রবিবার ছিল, যদি আমাদের এসআইআর চলছে, আমরা কালকে রাত্রিবেলা ওপর থেকে অর্ডার দিয়েছি যাতে আমাদের সব অফিসগুলো টাইমলি খোলে এবং স্টাফরা যাতে টাইমলি ঢোকে। স্টিল এখানে আমি শুনলাম যে এরকম আমাদের তালা মারা আছে বলে এসেছিলাম, ওনাদেরকে অনুরোধ করলাম যে অফিসটা খুলে দেন। বাকি যা এনাদের ডিমান্ড আছে, যা বিক্ষোভ আছে, ওই জন্য যেভাবে ওনারা ম্যানেজ করবেন। ওনারা অভিযোগ করেন যে আপনি জড়িত আছেন। স্যার কি বলবেন? স্যার আপনার নাম বলছে, স্যার আপনার নাম বলছে, আপনিও নাকি 50% শেয়ারে আছেন বলছে ওরা। আপনিও নাকি ওদের সঙ্গে শেয়ারে আছেন। তো তালা মারা যায় না, বাকি আপনারা দেখে নেবেন তদন্ত। তাহলে কি আম জনতা এইভাবেই যাবে? স্যার আপনি এভাবে যেতে পারেন না স্যার। স্যার এভাবে যেতে পারেন না স্যার। আপনি আম জনতা পরিষেবা পাবেন না। ভিডিও সাহেব এসেছিলেন, আমরা ওনাকে ভিডিও মহাশয়কে শুক্রবারে আমরা লিখিতভাবে কমপ্লেন দিয়েছি, আমাদেরকে রিসিভ করে দিয়েছে। ভিডিও সাহেব পুরোপুরিভাবে এই বিষয়টা জানা সত্ত্বেও ভিডিও সাহেব এখন পর্যন্ত আমাদেরকে না ক্যান্সেল হলো, না টাকা ছাড়া হলো, কোনো কিছুই আমাদেরকে এখন পর্যন্ত কিন্তু জানায়নি। ভিডিও সাহেব এসে বলছে তোমরা পঞ্চায়েতে তালাটা খুলো। আমরা তো ভাই তালা খোলার জন্যই এসেছি, আমরা তালা বন্ধ করার জন্য এসেছি নি। আমাদের দেখেন কোনো তালা মারা নেই, পঞ্চায়েতেরই তালা, পঞ্চায়েতের স্টাফের তালা। আমাদের বিক্ষোভ একটাই, আমরা কার কাছে জানবো? প্রধান করেছি, প্রধানের কাছে জানবো। ভিডিও করেছি, ভিডিও কাছে জানবো। যে বন্যা হলো তার ভালো কথা, আমাদের এলাকায় বন্যা হয়নি, আমরা নাম দিইনি, ভালো কথা। আমরা নিজের জন্য লড়ছি না। হোসেনপুরে বন্যা হয়েছে, হোসেনপুরের জন্য নাম চেয়েছিল। আছুয়াতে কোন বন্যা হয়েছে? আছুয়াতে 10টা নাম। পাইকপাড়াতে 10টা নাম। পাইকপাড়াতে কোন বন্যা হয়েছে? পাইকপাড়াতে 10টা নাম। পাইকপাড়াতে কোনো বন্যা হয়নি। আধুয়াতে 42টা নাম। আধুয়াতে জীবনে আমার যতটুকু বয়স আমি দেখেছি কোনোদিন আধুয়াতে বন্যা হয়নি। আর যদি হয়েছে তো আগামী দিনে হয়েছে, এই বন্যাতে কোনো বন্যা হয়নি। হোসেনপুরে হয়েছে, হোসেনপুরে দেওয়া হোক। গরিব দুস্থ লোক আমরাও পরিদর্শন করে এসেছি, হোসেনপুর ডুবে যাচ্ছে। আমরা তিরপাল দিয়ে এসেছি, নিজে কিছু খাদ্য দিয়ে এসেছি। হোসেনপুরকে দেওয়া হোক, হোসেনপুরের জন্য কোনো আমাদের বাধা নেই। থেকে 100 মিটার দূর বন্যার সময় প্রধান নিজে গিয়ে দেখিয়ে এসেছিলেন কি এতটা করে জল। শ্রীরামপুরে এলাকা, যেটা বেলদাপাড়া নামে পরিচিত, হ্যাঁ, প্রধান উনি ওই গরিব ব্যক্তিদেরকে নাম কেন দিল না? যদি প্রধান জানে তো, প্রধান যদি একাই জেনেছিল, প্রধান যদি ওই গরিব ব্যক্তিদের নাম দিত, আমাদের কোনো আপত্তি থাকতো না। কিন্তু প্রধান সাহেব জেনে 29টা মেম্বারকে জানায়নি, বা আমাদের কোনোটা 29টা মেম্বারকে না জানিয়ে প্রধান সাহেব নিজের মামা, মামি, কাকাতো ভাই, কাকাতো শ্বশুর, নিজের শাশুড়ি, নিজের ছোট ভাই, বড় ভাই, হ্যাঁ, নিজের বোন, এইরকম করে ও নিজে গোদ করে সাজিয়ে সেক্রেটারি সাহেবের পরিচালনায় মনে হয়, কেন আমরা সেক্রেটারি সাহেব যুক্ত আছেন, আমি যুক্ত নেই, শুক্রবার থেকে আন্দোলন করছি, সেক্রেটারি সাহেব কিন্তু আসেন। প্রধান তো বলছে যে পঞ্চায়েত সমিতিকে জানিয়ে লিস্ট করা হয়েছে, প্রধান কেন বলবে? প্রধান বলার কে? বিডিও জানিয়েছে প্রধানকে। পঞ্চায়েত সমিতি তো আন্ডারে বিডিও অফিস চলে না, বিডিওর আন্ডারে পঞ্চায়েত চলছে, পঞ্চায়েত সমিতি চলছে। এটা পুরোপুরি মিথ্যাহীন কথা বলছে প্রধান সাহেব কি পঞ্চায়েত সমিতিকে জানিয়ে করেছি। পঞ্চায়েত সমিতিরা কেউ জানে না, প্রধানরা জানে। প্রধানরা নিজের ব্যক্তিগত লোকের নাম দিয়েছে।
এই জন্য আমাদের দাবি এই লিস্টটা আমাদেরকে বিডিও সাহেব লিখিত করে দেওয়া হোক কি হ্যাঁ এই লিস্ট বাতিল করা হলো, হ্যাঁ কি জেনুইনভাবে যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, জেনুইনভাবে আমরা সার্ভে করব, তারপরে টাকা ছাড়া হবে। কিন্তু বিডিও সাহেব আমাদেরকে কোনো মতে এই কথা বলে না। হ্যাঁ, প্রধান বিডিও সাহেব এসে শুধু বলছে তোমরা তালা খুলে দাও, আমি ব্যাপারটা দেখছি। আমরা কি করে মেনে নেব? টাকা যদি আমরা বিডিও সাহেব ছেড়ে দেয়, আমরা কি করে বুঝতে পারবো টাকাটা ছেড়ে দিল? প্রধান সাহেব তো আগে অনেকের নাম বলেছে, এদের আলোচনা কার নাম বলেছে, কি বলেছে, এটা প্রধান সাহেব পুরোপুরি মিথ্যা। মানে অন্যজনকে একটা লাঞ্ছনা করছে প্রধান সাহেব, কারো ঘাড়ে বন্দুক রেখে সে পার হতে চাইছে। আচ্ছা, আপনি 50% হোল্ডার আছে, বিডিও সাহেব হোল্ডার ধরনের মানে নেই। আমি রাগের মাথা হয়তো বলে দিলাম, কিন্তু বিডিও সাহেব নেই। আপনি কথা পাল্টাচ্ছেন কেন? না, কথা পাল্টানো নেই, কথা এখানে পাল্টানোর কোনো বিষয় আসে না। হ্যাঁ, বিডিও সাহেবকে রাগের মাথা হয়তো বলেন, আপনি হয়তো জানেন কি আপনিও সঙ্গে আছেন, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে পাল্টা কেন বলছে না কি ঠিক আছে এটা রেজুলেশন করে 15 মিনিটের কাজ রেজুলেশন সেক্রেটারি সাহেবের লিখিতভাবে করে আমরা মেম্বাররা সিগনেচার করে দিব। হ্যাঁ, বৈধরা পাবে না আর বৈধরা পাবে। আমরা তো বলছি বৈধদেরকে দেওয়া হোক। আপনারা সাধারণ মানুষ পঞ্চায়েতে এসে তারা তো হেনস্থার শিকার হচ্ছে, আপনারা বন্ধ করে রাখার পরে না, সাধারণ মানুষ বলুক আপনারা হেনস্থার শিকার হচ্ছেন না। সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে না, সাধারণ মানুষকে হেনস্থার শিকার করছেন প্রধান সাহেব আর সেক্রেটারি সাহেব। সাধারণ মানুষকে হেনস্থার শিকার করছেন প্রধান সাহেব এবং সেক্রেটারি সাহেব। এখন পর্যন্ত পঞ্চায়েতে এসে আমাদেরকে কোনো কিছু জানায়নি। সাধারণ মানুষ আছে না, শুক্রবার থেকে আসেনি। আর আপনার আজকে সোমবার হয়ে গেল, কতজন আমরা শুনেন, আমরা আজকে পঞ্চায়েত খুলবে বলে যেগুলো কন্যাশ্রী, রূপশ্রী আর একটা কি আছে স্কুল থেকে ফর্ম কেটেছে, আমরা সিগনেচার করে দিয়েছি গ্রামের প্রধানরা ভেরিফাই করে এসে আজকে রেসিডেন্ট নিবে, কিন্তু প্রধান আসে না। মানে সম্পূর্ণভাবে প্রধান তো মানে অবৈধ কাজ করেছে, কিভাবে আসবে, কিভাবে লজ্জিত হবে?